তাহলে এই হচ্ছে আমাদের চ্যাপ্টার 2। তাহলে চ্যাপ্টার 2 এর শুরুতেই তাহলে আমরা প্রথমে যেটা পাচ্ছি যে আমাদের যেখান থেকে কাজ শুরু হবে এগুলো আমাদের কিছুই লাগবে না, এগুলো আমাদের কিছুই কোশ্চেন পেপারের কোশ্চেনের জন্য দরকার নাই। ফার্স্ট শুরু হচ্ছে एग्जांपल 3 দিয়ে। এটাকে আমরা আগে বলতাম হচ্ছে কম্বাইন্ড মিন। আমরা ও লেভেলস এটা করে আসছি, এটাকে আমরা কম্বাইন্ড মিল বলতাম। সেন্ট্রাল টেন্ডেন্সি যেটা না, সেন্ট্রাল টেন্ডেন্সি মানে মিন মোড মিডিয়ান, এই তিনটার নাম হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। ও মিন মোড মিডিয়ান এটার নাম একসাথে বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে বোঝায় যে কোনো একটা আমাকে যদি কিছু ভ্যালু দিয়ে দেয়, সেই ভ্যালু গুলার একদম মিড পয়েন্ট কোনটা হবে, মাঝখানে কোন ভ্যালুটা আছে সেটা রিপ্রেজেন্ট করে হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। তাহলে আমাদের প্রথম যে ফর্মুলা আসতেছে সেটা হচ্ছে কম্বাইন্ড মিনের ফর্মুলা, যে আমাকে যদি দুইটা আলাদা আলাদা গ্রুপ দিয়ে দেয় এবং সেই গ্রুপ থেকে আমাকে যদি এখন ভ্যালু বের করতে হয় তাহলে আমরা কি করব, তাহলে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতেছি। তাহলে এই ফর্মুলার এখানে আমাদের যেটা লাগতেছে যে আমরা যেমন এখানে দুইটা গ্রুপ ছিল, একটা গ্রুপে হচ্ছে 25টা অবজারভেশন আছে আর আরেকটা গ্রুপে হচ্ছে 30টা অবজারভেশন আছে, টোটাল দুইটা গ্রুপ। তাহলে এখন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে এই যে 30 এবং 25 টোটাল অ্যাড করলে হয় 55, তাহলে এই 55টা অবজারভেশনের টোটাল মিন কত। তো যখন আমাকে কম্বাইন্ড মিন জিজ্ঞেস করবে আমাকে তাহলে যেটা করতে হবে দুইটা গ্রুপেরই আলাদা আলাদা করে টোটাল বের করতে হবে। তাহলে আমরা জানি যে মিন থেকে টোটাল বের করার ওয়ে কি, যে মিন ভ্যালুটাকে তার নাম্বার অফ ফ্রিকোয়েন্সি দিয়ে মাল্টিপ্লাই করব। এই জন্য খেয়াল করে দেখো 6.4 মাল্টিপ্লাইড বাই 25, তাহলে এখান থেকে আমরা কত পাই, 160 পাই। তাহলে এভাবে একটা গ্রুপ থেকে আমরা টোটাল বের করলাম 160 আর সেকেন্ড গ্রুপটা থেকে আমরা টোটাল বের করলাম 216। আপনারা বুঝতে পারছি এটা? জি স্যার। দুইটা গ্রুপ থেকে আমরা আলাদা আলাদা করে টোটাল বের করলাম এন্ড দেন আমরা যখন কম্বাইন্ড মিন বের করব তাহলে আমরা উপরে কি লিখবো, উপরে দুইটা টোটাল এড করে দিব আর নিচে হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি, তাহলে 25 প্লাস 30। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট এক্সাম্পল কম্বাইন্ড মিন। আমরা প্রত্যেকটা এক্সাম্পল থেকেই মোটামুটি একটা করে ম্যাথ পাবো, তাহলে ধরে রাখতে পারো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথ। সেকেন্ডলি আমরা নিচের কথাগুলোর দিকে একটু খেয়াল করি যে আমরা কখন মিন নেই কখন মিডিয়ান নেই। মিডিয়ান তখন নেই যখন আমাদের ভ্যালুগুলোর মাঝখানে কোনো একটা খুব বড় ভ্যালু বা খুব ছোট ভ্যালু চলে আসে, তখন আমাদেরকে মিডিয়ান নিতে হয়। আর যদি ভ্যালুগুলো এভারেজ থাকে, মোটামুটি সবগুলোই মোটামুটি কাছাকাছি টাইপের থাকে, তাহলে আমরা মিন ইউজ করি। এই দুইটাই মেনলি লাগে, মোডটা আমাদের লাগে না। আচ্ছা, তাহলে আমাকে নেক্সট एग्जांपल 4 যদি আমরা তাকাই, যে আমাদেরকে একটা এভাবে ডাটা দেওয়া থাকতে পারে যে কমা 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 না দিয়ে এভাবে টেবলেট ফর্মে দেওয়া। যেমন এখানে বলা হচ্ছে যে 15 সাইজের টোটাল জুতা আছে কয়টা, 3। 15.5 সাইজ সেটার জুতা আছে হচ্ছে 17। এভাবে প্রত্যেকটা সাইজ দেওয়া এবং নিচে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া। তাহলে এখন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই টেবিলটা থেকে মিন মোড মিডিয়ান বের করো। এটা আমরা ও লেভেলসে একদম করে আসছি। তাহলে এখানে আমাদের কোনো সমস্যা আছে কিনা, এখানে মিডিয়ান বের করতে গেলে মাঝে মধ্যে আমাদের একটু সমস্যা হয়। কি সমস্যা, যে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে আমাকে কাজটা করতে হয়। আমরা যদি এটা একটু হ্যান্ডেল করে আসি, আমরা যদি এটা একটু হেল্প করে আসি, এখানে দুই ধরনের অবস্থা থাকে, ইভেনের জন্য একভাবে চিন্তা করতে হয়, অডের জন্য একভাবে চিন্তা করতে হয়। তাহলে আমরা প্রথমে যে কাজটা করবো এখান থেকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে রাখবো। তাহলে 3 প্লাস 17 হচ্ছে 20, 20 প্লাস 29 হচ্ছে 49, 49 প্লাস 34 আসে হচ্ছে 83, 83 প্লাস 12 হচ্ছে 95। তাহলে এখন আমাকে যখন জিজ্ঞেস করতেছে যে এখান থেকে মিডিয়ান বের করো, তাহলে আমরা কি করবো, মিডিয়ান বের করতে বললে আমরা 2 দিয়ে ডিভাইড করি, তাহলে আনসারটা আসে 47.5। যখনই আনসার পয়েন্টে আসে আমরা কি করব, রাউন্ড আপ করে আনসারটা দিব। তার মানে আমরা দেখব 48 পজিশনে কি আছে।
আর যদি আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি হইতো 94, তাহলে আমরা 2 দিয়ে ডিভাইড করতাম, আনসার আসতো 47। তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা স্যার পরের নাম্বারটাও নিতাম। পাশে কমা দিয়ে আমরা 48 পজিশনটাও নিতাম, নিয়ে আমরা এভারেজ করতাম দুইটা ভ্যালুকে। জি স্যার। এগুলা কিন্তু পজিশন, এগুলা কিন্তু ভ্যালু না। এই পজিশন গুলার ভ্যালু গুলাকে আমরা এভারেজ করতাম। হ্যাঁ স্যার। তাহলে এখানে 48 পজিশনে কে আছে? 16 আছে। আমাকে চেক করতে হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দিয়ে যে 48 কোথায় পাস করতেছে। যেমন 20 পর্যন্ত 48 কে পাচ্ছি না, যখন আমি 49 কে পাচ্ছি তখন আমি 48 কে পাচ্ছি। তাহলে এই 16 হবে আমাদের আনসার। তাহলে আমাদের আনসার হচ্ছে 16। এটা 1 মার্কের কোয়েশ্চেন, এখানে কোনো এক্সপ্লেনেশন লেখার দরকার নেই, জাস্ট আনসারটা দিতে পারলেই হয়ে গেল। লাস্ট বলা হচ্ছে এখান থেকে মিন বের করো। তাহলে মিন বের করার ফর্মুলা কি? উপরেরটা ইনটু নিচেরটা প্লাস উপরেরটা ইনটু নিচেরটা, উপরেরটা ইনটু নিচেরটা, উপরেরটা ইনটু নিচেরটা, উপরেরটা ইনটু নিচেরটা, প্রত্যেকটা আমরা উপরে মাল্টিপ্লাই করে প্লাস করলাম আর নিচে ডিভাইড করব টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে। তাহলে এটাই ছিল আমাদের সিস্টেম। দেখো আমরা এটা ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আমরা তাহলে এরপরে শুরু হয়ে যায় এক্সারসাইজ 2B। সেখানে মিন এবং কম্বাইন্ড মিন এই দুইটা ফর্মুলা নিয়ে তারা কাজ করে। মিন এবং কম্বাইন্ড মিন এই দুইটা ফর্মুলা নিয়ে আমরা এরপরে কাজ করতেছি। আচ্ছা, এরপরে চলে আসে কি এক্সাম্পল 5। এক্সাম্পল 4 এর পরে আমাদের এক্সাম্পল 5 আসতেছে। এক্সাম্পল 5 আমরা কি নিয়ে কাজ করতেছি? যে আমার ডাটাগুলো যদি রেঞ্জ ফরম্যাটে দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে তারা আমাকে এখান থেকে কি কি জিনিস জিজ্ঞেস করবে? আমাকে মোডাল ক্লাস বের করতে বলবে, তার মানে মোড কোনটা সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি যার, সেই ক্লাসটাই হচ্ছে মোড। তাহলে 34 থেকে 36 হচ্ছে আনসার। নেক্সট আমাকে জিজ্ঞেস করবে যে মিডিয়ান ক্লাস কোনটা, তাহলে সেটার জন্য আমার কি লাগবে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগবে। তাহলে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লিখে এখানে 2 লিখলাম, 27 লিখলাম, দেন আমরা 57 লিখলাম, দেন আমরা 70 লিখলাম। তাহলে আমাকে যদি মিডিয়ান বের করতে হয় তাহলে 70 কে আমরা 2 দিয়ে ডিভাইড করব, আনসার আসে 35। তাহলে কমা দিয়ে 36 ও নিতে হবে। তাহলে 35, যেহেতু আমরা এখন ভ্যালু বের করবো না, শুধু ক্লাসটা বের করবো, তাহলে 35 36 কোন ক্লাসের মধ্যে আছে, বা শুধু 35টা কোন ক্লাসের মধ্যে আছে? তাহলে আমরা যদি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ধরে যাই, এই 57 এর ক্লাসের মধ্যে আছে। তাহলে আনসারটা হবে 34 থেকে 36 হচ্ছে আমাদের মিডিয়ান ক্লাস। আর যদি আমাকে জিজ্ঞেস করা হয় মিন বের করো, তাহলে আমাদের কি দরকার হবে? এক্সট্রা মিড পয়েন্ট দরকার হবে। তাহলে আমরা একটা এক্সট্রা মিড পয়েন্ট বের করে নিব। 30 এবং 31 মিড পয়েন্ট বের করার সিস্টেম কি? দুইটা আমরা প্লাস করে দিয়ে 2 দিয়ে ডিভাইড করব। এই ওয়ার্কিং গুলো আমাদের দেখাইতে হবে না, জাস্ট মিড পয়েন্ট গুলো লিখতে হবে। তাহলে 30.5 32.5 এটা আসবে 30। কিছু কিছু দেখলেই বোঝা যায়, কিছু কিছু দেখলেই বোঝা যায় যে মাঝখানে নাম্বারটা কোনটা হবে। 37 39 মাঝখানে 38 আছে, দেখলেই বোঝা যায়। তাহলে এখন আমরা কাজ কি? মিড পয়েন্ট গুলোকে আমরা ফ্রিকোয়েন্সির সাথে মাল্টিপ্লাই করব এবং প্লাস করতে থাকবো। তাহলে এখানে তারা যেরকম মিড পয়েন্টের সাথে মাল্টিপ্লাই করতেছে এবং প্লাস করতেছে, মাল্টিপ্লাই করতেছে প্লাস করতেছে, এবং লাস্টে কি করলো? টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভাইড করে দিল, 70 দিয়ে ডিভাইড করে দিল। তাহলে আমাদের মিন চলে আসতেছে। তাহলে এটা ছিল আমাদের। দেখো এখানে আমাদের কারো কোনো ডাউট আছে কিনা? না স্যার বুঝেছি। না স্যার বুঝেছি। ওকে, নেক্সট আমরা চলে যাব হচ্ছে যে আমাদেরকে কোয়ার্টাইল এবং পার্সেন্টাইল নিয়ে কাজ করতে হবে। নেক্সট আমাদের যেটা নিয়ে কাজ করতে হচ্ছে কোয়ার্টাইল এবং পার্সেন্টাইল। তাহলে আমরা সেটাতে যাচ্ছি। আচ্ছা, তাহলে কোয়ার্টাইল জিনিসগুলো কি ছিল? দুই ধরনের কোয়ার্টাইল নিয়ে আমরা কাজ করি। আর একটু ক্লিয়ার করে বললে 3 ধরনের কোয়ার্টাইল নিয়ে কাজ করি। একটা হচ্ছে Q1, একটা Q2, একটা Q3। আমরা নর্মালি যেটাকে আমরা কিউ মিডিয়ান নামে চিনি সেটাই হচ্ছে Q2। এতক্ষণ পর্যন্ত আমরা যে মিডিয়ান বের করে আসতেছিলাম সেটাই ছিল Q2 এর কাজ। Q2 আমরা বের করে আসতেছিলাম। তাহলে Q2 হচ্ছে যে টোটাল যতগুলো ভ্যালু আছে তাদের মাঝখানে যে থাকে সে হচ্ছে মিডিয়ান, তাকে আমরা Q2 বলতেছি। আর যখন আমি এখানে মাঝখান দিয়ে একটা লাইন টানলাম, তাহলে এই পাশে যে একটা পার্ট আর এই পাশে একটা পার্ট, তাহলে লেফট সাইডের পার্টের যে মাঝখানে যে ভ্যালুটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে Q1,
আর রাইট সাইডের পার্টের মাঝখানে যে থাকে তাকে আমরা বলি হচ্ছে Q3। তাহলে এই হচ্ছে আমরা Q1 Q2 Q3 মেইন কনসেপ্টটা। বাট আমাদেরকে যেটা করতে হয় যে আমাদেরকে টোটাল ফ্রিকোয়েন্সির সাথে যখন আমরা 25% মাল্টিপ্লাই করি অথবা 1/4 মাল্টিপ্লাই করি, তখন আমরা কি পাই? তখন আমরা Q1 এর পজিশন পাই, নট ভ্যালু। Q1 এর পজিশন পাই। আর টোটাল ফ্রিকোয়েন্সির সাথে যখন আমরা 75% মাল্টিপ্লাই করি অথবা লেখা যায় 3/4, তখন আমরা সেখান থেকে পাই হচ্ছে Q3 এর পজিশন। আচ্ছা, এখন এখানে Q1 Q3 এর ভ্যালু বের করার সময় একটু খেয়াল রাখতে হবে, এখানে দুই ধরনের ম্যাথ থাকে আমাদের। একটা হচ্ছে কমা কমা টাইপ, আমাকে কিছু ভ্যালু দিয়ে দিবে, সেখান থেকে বের করার সময় একভাবে একটু চিন্তা করতে হবে, আরেকবার হচ্ছে রেঞ্জের সময় আমাকে আরেকভাবে চিন্তা করতে হবে। যেমন আমরা যদি ফার্স্টে এক্সাম্পলের দিকে তাকাই, এখানে হচ্ছে আমাকে কমা কমা টাইপ নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে, কিছু ডাটা দিয়ে দিচ্ছে, সেখান থেকে আমাকে চিন্তা করতে হবে। তাহলে প্রথমেই মাথায় রাখবো এটা আমরা, যে আমাকে কোয়ার্টাইল বের করতে বলো, Q1 Q2 Q3, মিডিয়ান যাই বের করতে বলো, আমাকে অবশ্যই রেঞ্জ ফরম্যাটে সবগুলা এসেন্ডিং অর্ডারে সাজানো থাকতে হবে। যদি সাজানো না থাকে তাহলে আমাকে অবশ্যই আগে সাজাই নিতে হবে এসেন্ডিং অর্ডারে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। তাহলে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এক্সাম্পল 6 এ ভ্যালুগুলা সব এসেন্ডিং অর্ডারেই দেওয়া আছে, এবং এখানে টোটাল কয়টা ভ্যালু আছে? 20টা ভ্যালু আছে। তাহলে টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 20। তাহলে আমাকে যখন বলছে যে এখান থেকে মিডিয়ান বের করো, তাহলে আমি কি করব? 20 ডিভাইড বাই 2 করব, আনসারটা 10 আসে। তাহলে যেহেতু হোল নাম্বারে আসছে, আমরা 11 নেও নিব। তাহলে 10 এবং 11 নাম্বার পজিশনে কে থাকে? 1 2 3 4 5 6 7 8 9। এই হচ্ছে 10, এই হচ্ছে 11। তাহলে আমরা 7 এবং 9 কে এভারেজ করলে আমরা 8 পাই। তাহলে আমাদের আনসার হচ্ছে 8। আমরা ক্লিয়ার? এটা আমরা আগেই ক্লিয়ার ছিলাম, আমরা মিডিয়ান নিয়ে আগেই কাজ করে আসছি। সেকেন্ডলি আমাকে জি স্যার, যখন এখন ক্লিয়ার। বলবে যে কোয়ার্টাইলস বের করো, তার মানে জিজ্ঞেস করতেছে Q1 কত আর Q3 কত। তো যখন আমরা Q1 বের করতে যাব, তাহলে টোটাল ফ্রিকোয়েন্সির সাথে কত মাল্টিপ্লাই করবো? আপনার 25% নাম্বার অথবা কয়টা 1/4। ফ্রিকোয়েন্সি? তাহলে টোটাল ফ্রিকোয়েন্সির সাথে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে 1/4 অথবা 25%। তাহলে মাল্টিপ্লাই করলে কত আসে? 5 আসে। স্যার 5। হোল নাম্বারে আসছে না পয়েন্টে আসলো? হোল নাম্বারে হোল আসছে। নাম্বার আসলে কি করতে হবে? পরেরটাও নিতে হবে। তাহলে আমরা 6। 5th এবং 6 দুইটা পজিশনে নিব। না না, দুইটাই নিতে হবে। হোল নাম্বারে আসলেই মিডিয়ান বের করতে যাই, Q1 বের করতে যাই, Q3 বের করতে যাই। মিডিয়ান মানে হোল নাম্বারে আসলে আমাকে দুইটা পজিশন নিতে হবে। তাহলে 5th পজিশন কারা? 1 2 3 4, এই হচ্ছে 5th, এই হচ্ছে 6th। দুইটাই সেম নাম্বার, এই জন্য এভারেজ করলে সেমই আসবে। তাহলে Q1 এর ভ্যালু হচ্ছে 4। আর যদি আমরা এখন Q3 বের করতে যাই, তাহলে আমরা টোটাল ফ্রিকোয়েন্সির সাথে কত মাল্টিপ্লাই করবো এবার? 3/4। তাহলে আমাদের রেজাল্টটা কত আসবে? 15 আসে। আবারও কিন্তু হোল নাম্বারে আসছে, তাহলে আমরা 16 কমা নিব। দিয়ে 16ও নিব। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি 15 16 পজিশনে কারা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এই হচ্ছে আমাদের 15, এই হচ্ছে আমাদের 16। তাহলে একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 13, এভারেজ করলে 12.5 আসে। দেখো আমরা ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, তাহলে এই যে আমরা কোয়ার্টাইল বের করলাম, এগুলা ছিল যদি আমাদের কমা কমা টাইপ বা সিঙ্গেল ডিজিটের নাম্বারগুলো এগুলো থাকে, তাহলে আমরা এভাবে বের করতেছি। বাট এখন যদি আমাদের, তারা কি করতে পারে? তারা এখন রেঞ্জ ফরম্যাটে নিয়ে আসতে পারে। কারণ রেঞ্জ ফরম্যাট যখনই আসবে তখন আমাদের কি করতে হবে? ইন্টারপোলেশন করতে হবে। সেটা Q1 বলুক, Q3 বলুক, মিডিয়ান বলুক, যাই বলুক না কেন, যখনই রেঞ্জ ফরম্যাটে চলে আসতেছে তখনই আমাকে কি করতে হচ্ছে? তখনই আমার কিন্তু হাতে আর অপশন নাই, আমাকে অবশ্যই ইন্টারপোলেশন করতে হবে। আমরা অনেকগুলা ইন্টারপোলেশনের ম্যাথ করছিলাম, আমরা মোটামুটি জানি, তারপরে আমরা আরেকবার চেক করতেছি যে আমাদের মনে আছে কিনা। তাহলে আমাকে যখন বলছে এখান থেকে আপার কোয়ার্টাইল বের করো, দ্যাট মিন্স Q3 এর ভ্যালু বের করো, তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে Q3 ইকুয়ালস টু টোটাল ফ্রিকোয়েন্সি কত দেওয়া? এখানে দেওয়া নেই, আমরা আগে টোটাল ফ্রিকোয়েন্সি বের করে নেই।
এই জন্য আমরা কিউমুলেটিভ Cumulative আগে ফ্রিকোয়েন্সি ইউজ করবো না? করতেছি। হ্যাঁ, কিউমুলেটিভ ইউজ করব। তাহলে আমরা নিচে লিখতেছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু, তাহলে প্রথমে 2, তারপর এটা 27, তারপর এটা 57, তারপর এটা আসে 70। তাহলে আমরা 70 এর সাথে কত মাল্টিপ্লাই করব Q3 বের করার জন্য? 75% বা 3/4, যেটাই করি না কেন। একই কথা। কত আসে রেজাল্ট? তাহলে তারা বলতেছে 52.5 আসবে। তাহলে এখানে আমরা কিন্তু কোনো কিছু করব না, রাউন্ড আপ বা কিছু করতে যাব না। তাহলে এটাই হচ্ছে আমার ভ্যালু। এখন আমরা কি করলাম? আমরা এখানে একটা লাইন টানলাম, এখানে 3টা ভ্যালু আমরা এখন বসাবো। উপরে লিখলাম Q3, নিচে লিখলাম 52.5। ওকে, নেক্সট আমাদের কাজ কি এখন? যেই বক্সের 52.5 পাওয়া যাবে সেই বক্সটাকে খুঁজে বের করা। সেটার জন্য আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ধরে যদি আগাই, তাহলে 52.5 পাওয়া যাচ্ছে এই ঘরটাতে। তাহলে এখন আমরা এই ঘরের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 57, এটা আমরা ডান পাশে নিচে বসাবো, এবং তার আগের ঘরে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 27, সেটা আমরা বাম পাশে নিচে বসাবো। দেন আমরা উপরে তাকাবো, উপরে দেখবো যে এখন কোনো গ্যাপ আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি গ্যাপ আছে, যে 33 এর পরে একটা গ্যাপ দিয়ে 34 থেকে স্টার্ট হচ্ছে। তাহলে আমরা যখন উপরে ভ্যালুগুলা লিখবো, তখন আমরা একটু 0.5 0.5 অ্যাডজাস্ট করে দিব। তাহলে 34 থেকে 0.5 কমবে, 36 থেকে 0.5 বাড়বে। তাহলে এটাই লিখছে তারা। এক জায়গায় লিখছে 33.5, আর এক জায়গায় লিখছে 36.5। ওকে, তাহলে বসানো শেষ। এখন আমাদের কাজ কি? আমরা দুইটা ডিভাইড সাইন নিলাম। আমরা প্রথমে কি করব? মাঝখান থেকে সবসময় প্রথমটা মাইনাস করব, আবার লাস্টেরটা থেকে প্রথমটা মাইনাস করব। দ্যাট মিন্স Q3 minus 33.5 divided by 36.5 minus 33.5. দ্যাট মিন্স আমরা যেটা করলাম, একবার মাঝখানেরটা থেকে এটা মাইনাস করলাম, ডিভাইডেড বাই লাস্টেরটা থেকেও আমরা নিচেরটা মাইনাস, প্রথমটা মাইনাস করলাম। এখন ডান পাশে যাব, গিয়ে আমরা একই কাজ করব। মাঝখানেরটা থেকে 27 মাইনাস, লাস্টেরটা থেকেও 27 মাইনাস। এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করে এখান থেকে Q3 এর ভ্যালুটা বের করে নিয়ে আসতেছি। তাহলে এই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা এই জিনিসটা আমাদেরকে একটু কনফার্ম করতে হবে যে আমরা এই জিনিসটা ওকে কিনা আমাদের। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কোয়েশ্চেন নাম্বার 4টা সলভ করবো এক্সারসাইজ 2D থেকে। কারণ এটা করে না গেলে এটা আমরা ভুলে যাবো যেতে যেতে। কোয়েশ্চেন নাম্বার 4টা সলভ করি, যে কোনো একটা করলেই হবে। আমরা এখান থেকে তাহলে মিডিয়ানটাই বের করি। 4 এর এটা সলভ করি জাস্ট। স্যার বলবো মিডিয়ান কত? বের করে ফেলছো হ্যাঁ স্যার। এত তাড়াতাড়ি? ওকে, এত তাড়াতাড়ি কি হবে আসলে আপনার? আর তো টাইম লাগার কথা। স্যার এটা না মিডিয়ান তো খালি বের করছি। হ্যাঁ হ্যাঁ, কিউমেট্রিক ফ্রিকোয়েন্সি কত আসছিল আমাদের? 3, 9, 19, 19, 26, 31। 26 আর 31। ওকে,
তাহলে আমরা যখন মিডিয়ান বের করতে যাচ্ছি তাহলে 31 কে 2 দিয়ে ডিভাইড করলে আসে 15.5 15.5। তাহলে আমরা এখানে লাইন টানলাম, তাহলে উপরে লিখলাম Q2, নিচে লিখলাম, উপরে যা ইচ্ছা লেখো, সমস্যা নাই, এটা ম্যাটার করতেছে না। তাহলে নিচে আমরা কত স্যার কত বসাইলাম? রেঞ্জটা বলবো না যে 400 টু 449 যে রেঞ্জ বলছি। না, শুধু তো রেঞ্জ না, আমাকে তো ভ্যালু বের করতে হবে ইন্টারপোলেশন দিয়ে। ও আচ্ছা, ইন্টারপোলেশন করতে হবে। হ্যাঁ, এই রেঞ্জ ফরম্যাটে না, এখন তো রেঞ্জ ফরম্যাট, এখন তো ইন্টারপোলেশন ছাড়া কোনো কিছু করা যাবে না। স্যার মিডিয়ান বললে Q2 ধরবো তাই না? মিডিয়ান বললে Q2 লিখি আর কি আমরা, লোয়ার কোয়ার্টাইলের জন্য Q1 আর এই। Sir, 432. লাস্ট আনসার 432। ওকে, চেক করি। তাহলে আমরা 15.5 পাইছিলাম, 15.5 পাওয়া যাচ্ছে হচ্ছে এই ঘরটাতে। তাহলে আমরা নিচে বসাইছিলাম এখানে 19 আর এই পাশে 9, উপরে বসাইছিলাম ডান পাশে 449.5 আর লেফটে আমরা বসাইছিলাম 399.5। ওকে, তাহলে আমরা লিখলাম হচ্ছে, তাহলে Q2 মাইনাস 399.5 আর 449.5 তার থেকে 399.5, রাইট সাইডে লিখলাম হচ্ছে 15.5 মাইনাস 9, 19 মাইনাস 9। তাহলে এখান থেকে যদি আমরা এখন ক্যালকুলেট করি, আবার তোমার লেখা ঠিক আছে দেখো তো? জি স্যার, ঠিক আছে। তাহলে Q2 মাইনাস 399.5 ইকুয়ালস টু রাইট সাইডে উপরে আসতেছে, তাহলে 6.5 পাই, নিচে পাচ্ছি হচ্ছে 10, মাল্টিপ্লাই কত দিয়ে হচ্ছে? ক্রস মাল্টিপ্লাই করছি কত দিয়ে আমরা? 349.5 মাইনাস
449.5 minus 399.5 50 তাহলে ডিভাইড করলে 5 আসতেছে তাহলে 5 into 6.5 plus 399.5 তাহলে आंसर আসে 432 ওকে তাহলে এটা আমাদের ডান আবরার দেখো आंसर আসছে কিনা হ্যাঁ স্যার আসছে। আচ্ছা তাহলে নেক্সট আমাদের তারপরের যে এক্সারসাইজটা ছিল সেটা ছিল হচ্ছে যে আমরা ইন্টারপোলেশনের মাধ্যমে Q1 এর ভ্যালু বের করব Q3 এর ভ্যালু বের করব এন্ড দেন আমরা দুইটা ভ্যালু মাইনাস করে দেই তাহলে আমরা কি পেয়ে যাব ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ এখন এখানে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ নামে একটা জিনিস আছে আবার ইন্টার পার্সেন্টাইল রেঞ্জ নামে আরেকটা জিনিস আছে একই জিনিস জাস্ট আমরা যখন ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করি তখন তো আমরা 25% আর 75% করতেছি সো আমাকে যদি এরকম ডিরেক্টলি বলে দেয় যে 10 থেকে 19th এর পার্সেন্টাইল রেঞ্জ বের করো তার মানে একবার টোটাল ফ্রিকোয়েন্সির সাথে 10% মাল্টিপ্লাই করব টোটাল ফ্রিকোয়েন্সির সাথে একবার 90% মাল্টিপ্লাই করব ইন্টারপোলেশন দিয়ে দুইটারই রেজাল্ট বের করব যে দুইটা রেজাল্ট আসবে তাদেরকে মাইনাস করে দিব তাহলে এটাই হবে ইন্টার পার্সেন্টাইল রেঞ্জ স্যার যখন রেঞ্জ জি। থাকবে তখন আমরা ইন্টারপোলেশন করব। না আমরা যখনই এরকম রেঞ্জ হ্যাঁ যখনই রেঞ্জ থাকবে আমাকে ইন্টারপোলেশন করতেই হবে কোনো অপশন নেই আচ্ছা রেঞ্জ থাকলে আমাকে ইন্টারপোলেশন দিয়ে আমাকে Q1 Q2 Q3 পার্সেন্টাইল এগুলো সব বের করতে হবে এছাড়া আমাদের আর কোনো অপশন নেই তাহলে এই নেক্সট এক্সারসাইজের কাজ ছিল এটাই যে আমরা দুইটা ভ্যালু বের করার পরে মাইনাস করে দিচ্ছি এটাই ছিল আমাদের মেইনলি পরের এক্সারসাইজের কাজ আচ্ছা তার মানে এখানে এক্সট্রা তেমন কিছু আমাদের করা লাগতেছে না নেক্সট যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসতেছে এরপরে আমাদের তাহলে ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মেইন জিনিসটাই হচ্ছে ফর্মুলা ফর্মুলা যদি মনে থাকে ম্যাথ পারবো ফর্মুলা মনে না থাকলে ম্যাথ পারবো না সোজা হিসাব তাহলে মেইন হচ্ছে যদি ফর্মুলা অবশ্যই মুখস্থ রাখতে হবে তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা তাহলে ফর্মুলা মুখস্থ রাখবো কোনটা মেইনলি মুখস্থ রাখবো হচ্ছে আমরা জাস্ট এই পার্টটা এখানে অনেকগুলো ফর্মুলা লেখা আছে আমরা জাস্ট একটাই মনে স্যার রাখবো লাস্টটা রুট ওভার করতে হবে। লাস্টে রুট ওভার যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলে তাহলে রুট ওভার করতে হবে না বললে রুট ওভার করবো না আচ্ছা এখন এখান থেকে ম্যাথ হচ্ছে আমাদের দুই টাইপের হয় আগের মতোই যে ভ্যালু গুলা কিরকম দেখতে যদি রেঞ্জ ফরম্যাটে হয় তাহলে একরকম আর যদি এরকম স্পেসিফিক আলাদা আলাদা করে ডিসক্রিট ভ্যালু দেওয়া থাকে তাহলে আরেক রকম তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে ভেরিয়েন্সের সামেশন অফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন অফ এক্স বাই এন হোল স্কোয়ার তাহলে আমাদের সামেশন অফ এক্স লাগতেছে তার মানে প্রত্যেকটা ভ্যালুকে অ্যাড করে আমরা রেজাল্ট বের করতেছি সামেশন অফ এক্স স্কোয়ার লাগতেছে তার মানে প্রত্যেকটা ভ্যালুকে আগে স্কোয়ার করতেছি তারপর প্লাস করতেছি করার পরে আমরা এই ভ্যালুটা পাচ্ছি দেন তাহলে সামেশন অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন অফ এক্স বাই এন হোল স্কোয়ার করে আমি যে রেজাল্টটা পাচ্ছি এটা হচ্ছে ভেরিয়েন্স এটাকে স্কোয়ার রুট করলে আমরা পাচ্ছি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তাহলে এখানে আমাদের কোনো সমস্যা আছে কিনা না স্যার সমস্যা নেই। তাহলে নেক্সট আমরা দেখলাম এখানে আমাদের কোনো সমস্যা নেই নেক্সট যদি আমরা যাই আমরা এক্সাম্পল দেখি তারপরের যে দুইটা টাইপ তাহলে প্রথমটা দেখলাম হচ্ছে আমরা কমা কমা টাইপ সেকেন্ডটা হচ্ছে আমাকে যদি স্পেসিফিক ভ্যালু এখানেও কিন্তু রেঞ্জ দেওয়া নাই এটাও কিন্তু স্পেসিফিক ভ্যালু আর ফ্রিকোয়েন্সি দেওয়া তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতেছি এই ক্ষেত্রে আমরা প্রথমে আমরা একটা আলাদা নিচে টেবিল করতেছি আমরা এটাকে বলবো হচ্ছে এক্স আর ফ্রিকোয়েন্সিটাকে বলবো হচ্ছে এফ তাহলে প্রথম যখন আমরা আরেকটা টেবিল করব সেটার নাম দিব আমরা এফ ইন্টু এক্স বা এফ এক্স প্রত্যেকটা ভ্যালু মাল্টিপ্লাই করে করে নিচে রেজাল্ট বসাবো এই দুইটা মাল্টিপ্লাই করে এখানে রেজাল্ট বসাবো এই দুইটা মাল্টিপ্লাই করে এখানে রেজাল্ট বসাবো এই দুইটা মাল্টিপ্লাই করে এখানে রেজাল্ট বসাবো এখানে মাল্টিপ্লাই করে এখানে রেজাল্ট বসাবো তাহলে এটা হচ্ছে এফ এক্স এর ভ্যালু তার নিচে আমরা আরেকটা টেবিল করতেছি সেখানে আমরা বসাবো হচ্ছে এফ এক্স স্কোয়ার
তার মানে কি প্রত্যেকটা এক্স কে স্কোয়ার করার পরে ফ্রিকোয়েন্সি দিয়ে মাল্টিপ্লাই করে রেজাল্ট গুলা বসাবো এখানে। আবার এখানে কোনো সমস্যা আছে কিনা আমাদের? না স্যার, প্রবলেম নাই। তাহলে সবগুলা এফএক্স এবং সবগুলা এফএক্স স্কোয়ার বের হয়ে গেল যখন, তাহলে আমরা ডান পাশে একটু জায়গা থাকবে, তাহলে আমার এখানে লেখার জায়গা নেই, আমি বাম পাশে লিখতেছি। তাহলে আমরা কি করব, সবগুলা ভ্যালু অ্যাড করে দিয়ে সামেশনটা লিখবো, সবগুলা ভ্যালু অ্যাড করে দিয়ে সামেশনটা লিখবো। তার মানে আমরা সামেশন অফ এফ এক্স বের করে ফেলবো, সামেশন অফ এফ এক্স স্কোয়ারও বের করে ফেলবো। দেখো বুঝছি কিনা? স্যার অনেক টাইমে যে সিগমা চাই তখন কি করব? সিগমা মানেই তো এই যে, সিগমাই তো এই যে এটা সামেশন। ও আচ্ছা আচ্ছা। অ্যাড করে যে রেজাল্টটা আসে সেটাই হচ্ছে সামেশনের ভ্যালু। টোটাল যেটা পাই আমরা সেটাই হচ্ছে আমাদের ভ্যালু। ওকে, যখন আমরা পেয়ে গেলাম, তাহলে ফর্মুলা তো আগেরটাই, যে এক্স স্কোয়ার ছিল আর এখন জাস্ট এফ একটা সাথে আসছে, তাহলে সামেশন অফ এফ এক্স স্কোয়ার কে আমরা এন দিয়ে ডিভাইড করব, আর সামেশন অফ এফ এক্স কে আমরা এন দিয়ে ডিভাইড করার পরে হোল স্কোয়ার করে দিব। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভেরিয়েন্স, সেটাকে স্কোয়ার রুট করলে আমরা পাচ্ছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। তাহলে এটার যে টাইপ, সেই টাইপটা আমরা এখন একটা সলভ করব। এটার টাইপ আমাদের এখন একটা সলভ করতে হবে। তাহলে এখান থেকে আমরা সলভ করতেছি কোয়েশ্চেন নাম্বার 5টা সলভ করে ফেলি ঝটপট। তাহলে এক্সট্রা আমাকে দুইটা টেবিল করতে হচ্ছে নিচে, একটা হচ্ছে এফ এক্স এর জন্য আর একটা হচ্ছে এফ এক্স স্কোয়ার এর জন্য। স্যার আমি যদি এক্সট্রা ভাবে নিচে করি তাহলে সমস্যা হবে, মানে রাফ জায়গায়? হ্যাঁ করো, তুমি তোমার কোয়েশ্চেন পেপারে যেখানে দেওয়া থাকবে সেটা তো তুমি ইচ্ছা মতো, তোমার তো স্পেস আছে, করো শুনুন। হুম।
স্যার এখানে তো নাই যে মিড পয়েন্ট বের করবো, তাহলে মিড পয়েন্ট না বের না, করে এখানে মিড পয়েন্ট তো লাগতেছে না। যখন রেঞ্জ ফরম্যাটে থাকে তখন মিড পয়েন্ট লাগে, এখানে মিড পয়েন্ট লাগতেছে না। এখানে প্রথমটা হচ্ছে এক্স, আর এফটাকে ফ্রিকোয়েন্সি মানেই হচ্ছে এফ। স্যার মিন আসে হলো 869, এটার সাথে ডিভাইড করব কি টোটাল ফ্রিকোয়েন্সি? তুমি মিন আলাদা করে বের করছো? সামেশন অফ এফ এক্স বের করো নাই? এফ না এক্স স্যার, স্কোয়ার বের মিন করো নাই? মানে আলাদাভাবে বের করছি। আচ্ছা, এক টেবিলে তাহলে কাজ হয়ে যায় আর কি একসাথে করলে। স্যার যে আচ্ছা এফএক্স মিন, করে বের করছি, মানে যে 8 ইন্টু ওকে, 14 প্লাস 9 ইন্টু আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখন তোমার মিন চলে আসছে, এখন কি দরকার? এফএক্স স্কোয়ার। এখন এফ এক্স স্কোয়ার লাগবে। সামেশন অফ এফ এক্স স্কোয়ার কত? স্যার তখন কি 8 কে স্কোয়ার করে দিব, আবার 9 কে স্কোয়ার করে দিব? এখন এক্স কোনটা? এক্স হচ্ছে উপরেরটা। হ্যাঁ, 8 কে স্কোয়ার করে 14 এর সাথে মাল্টিপ্লাই, 9 কে স্কোয়ার করে 8 এর সাথে মাল্টিপ্লাই, এবং অ্যাড করতে থাকবো। স্যার 1.35 আসে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে। 1.35 আসতেছে, ওকে, আনসার চেক করি। মেজাবিনের কত আসছে? স্যার আমি এখন করব স্ট্যান্ডার্ড। ওকে, স্যার 1.349 কি 35 ধরবো না? 1.349 আসলে 1.35 ধরবো। হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা ছিল আমাদের এক্সারসাইজ 2F, কোয়েশ্চেন নাম্বার 5। 1.35, হ্যাঁ। আর মিন আসবে হচ্ছে 10.22। আপনার এক্সাম্পল 11টা দেখো। নেক্সট আমরা এক্সাম্পল 11 এর উপর একটা কাজ করব। স্যার বি করব না? এই যে না, বি লাগবে না, বি লাগবে না।
এক্সাম্পল 11টা দেখো, দেন আমরা এটার উপর একটা কাজ করবো এখন। তাহলে 11 এ এক্সট্রা জাস্ট মিড পয়েন্ট বের করা লাগতেছে, বাকি সবকিছু আগের মতোই সেম, শুধু মিড পয়েন্টটা আমাদের লাগতেছে। আর যখন আমরা মিড পয়েন্ট পেয়ে যাব তখন আমরা এই রেঞ্জটাকে আর ইউজ করব না, রেঞ্জের আর কোনো কাজ নেই। তাহলে মিড পয়েন্ট জানি। জি বলেন। স্যার ওই স্ট্যান্ডার্ড ওটা পরে তো রুট ওভার করব, তাই না? হ্যাঁ, যে ভ্যালুটা আসবে সেটা রুট ওভার করবো। তো 1.35। 1.35। তাহলে আমাদের পরের যে টাইপ সেটা হচ্ছে এক্সাম্পল 11, যে আমাদের রেঞ্জ ফরম্যাটে যদি দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের তাহলে কি করা লাগতেছে, আমাদেরকে এই রেঞ্জটা ইউজ করে আমাকে আগে মিড পয়েন্ট বের করা লাগতেছে। তখন আর রেঞ্জের আর কোনো কাজ নাই, মিড পয়েন্ট যখন বের হয়ে যাবে দেন আমরা কাজ করব হচ্ছে ফ্রিকোয়েন্সি মিড পয়েন্ট নিয়ে। তাহলে একটা এফএক্স টেবিল করব, একটা এফএক্স স্কোয়ার টেবিল করব, দুইটারই সামেশন বের করব। দেন মিন বের করতে বললে সামেশন অফ এফএক্স বাই এন, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বললে আগে ভেরিয়েন্স বের করব, তারপরে স্কোয়ার রুট করে দিব। তাহলে এই টাইপের আমরা একটা সলভ করি। এই টাইপের এখানে ওরা ডিরেক্ট দেয় নাই, আমরা তাহলে অন্য জায়গা থেকে একটু নিয়ে আসি। আমরা কোয়েশ্চেন পেপার থেকে একটা নিয়ে আসি তাহলে। ওকে, আমাদের এটা লাগবে না, আমরা তাহলে বিটা সলভ করি। স্যার আগে কি মিড পয়েন্ট সব বের করবো? আগে মিড পয়েন্ট বের করব, প্রথম কাজ হচ্ছে মিড পয়েন্ট বের করা। তাহলে আমাদের পাশে প্রথমটা হচ্ছে মিড পয়েন্ট, যেটাকে আমরা এক্স ধরতেছি, তারপরটা আমরা এফ এক্স ধরবো, তারপরটা আমরা এফ এক্স স্কোয়ার ধরবো।
শেষ হয় নাই। স্যার মিন আসে হলো 17.129। মিন আসে 17.129। ওকে, আমি চেক করতেছি। হ্যাঁ, 17.129 ঠিক আছে। তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি 3.28 আসে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3.28 আসে। ইয়া, তাহলে এটার কাজ শেষ। তাহলে নেক্সট আমরা বইতে যাচ্ছি আবার। নেক্সট আমাদের যে টপিকটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে কোডিং। তাহলে নেক্সট আমরা এক্সাম্পল 12, এক্সাম্পল 13, এক্সাম্পল 14 দেখতেছি। তাহলে এটাই হচ্ছে আমাদের লাস্ট এক্সারসাইজ এখানে। তাহলে এখন যেটা হচ্ছে যে আমরা এখানে কোডিং করব। কোডিং বলতে আমরা বোঝাই যে হার্ড কিছু বড় বড় ভ্যালু গুলাকে ইজি ভ্যালুতে কনভার্ট করা। যেমন আমি যদি এক্সাম্পল 12 এর দিকে তাকাই, যে আমাকে উপরে কিছু বড় বড় ভ্যালু দেওয়া, দেন বলতেছে যে ইউজিং দ্য কোডিং টু কোড দিস ডাটা, দ্যাট মিন্স ডাটাগুলোকে ছোট করো। তাহলে আমরা প্রত্যেকটা ভ্যালুকে আমরা এক্স এর ভ্যালু মনে করব, এবং এক্স এর ভ্যালুর জায়গায় আমরা এই ভ্যালুগুলোকে বসাবো, এবং বসানোর পরে ক্যালকুলেট করে যে রেজাল্ট গুলো আসে সেগুলোকে আমরা ওয়াই বলতেছি। তাহলে আমরা কিছু ওয়াই ভ্যালু পেলাম যেগুলো অনেক ছোট ছোট ভ্যালু। তাহলে ফার্স্টে আমরা কোডেড ডাটাগুলো বের করলাম। নেক্সট আমাকে বলছে যে এই কোডেড ডাটার মিন বের করো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো। তো যেহেতু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু, এখানে কোনো রেঞ্জ দেওয়া নাই, তাহলে আমরা আমাদের প্রথম যে ফর্মুলাগুলো ছিল যে আমরা আলাদা করে সামেশন অফ ওয়াই বের করব, সামেশন অফ ওয়াই স্কোয়ার বের করব। তাহলে প্রত্যেকটা ওয়াই কে আমরা অ্যাড করে দিলাম, করে সামেশন অফ ওয়াই বের করলাম, সামেশন অফ ওয়াই স্কোয়ার বের করলাম। তাহলে সামেশন অফ ওয়াই কে যখন আমি এন দিয়ে ডিভাইড করতেছি, নাম্বার অফ ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভাইড করতেছি, তখন আমি মিন পাচ্ছি। আর আমাদের ভেরিয়েন্সের ফর্মুলা যেটা ছিল যে সামেশন অফ ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন অফ ওয়াই বাই এন হোল স্কোয়ার। জাস্ট আমরা এক্স দিয়ে শিখছি, এখানে ওয়াই দিয়ে লেখা। কখনো কখনো জেড থাকবে, কখনো কখনো অন্য কোনো লেটার থাকতে পারে। তো যেটাই থাকুক না কেন আমাদের ফর্মুলা সেমই থাকবে। তাহলে স্কোয়ারের ভ্যালুকে আমরা একবার ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভাইড করলাম, আবার সামেশন অফ ওয়াই কে আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে ডিভাইড করলাম এবং সেটাকে স্কোয়ার করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ভেরিয়েন্স। ভেরিয়েন্স কে স্কোয়ার রুট করলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসে। তাহলে আমাদের নেক্সট কাজ কি থাকে? নেক্সট কাজ থাকে যে আমাকে এখন জিজ্ঞেস করবে তারা যে এতক্ষণ পর্যন্ত আমরা যে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলাম সেটা ছিল হচ্ছে কোডেড ডাটা, ছোট ডাটাগুলো। তাহলে আমাকে যদি এখন বলা হয় যে অরিজিনালটার এখন ভ্যালু বের করো, তাহলে আমরা যে মিনটা পাইছিলাম এখানে কোডেড মিন ছিল হচ্ছে 3। তাহলে এই 3টা আমরা নিয়ে কোথায় বসাবো? আমরা ওয়াই এর মধ্যে নিয়ে বসাবো। আমরা এই যে কোডেড ডাটার ছোট ছোট ডাটাগুলোর যে মিন পাইছিলাম সেটা আমরা এখন ওয়াই এর মধ্যে নিয়ে বসাবো এবং এক্স এর ভ্যালুটা বের করবো। এই এক্সটাই হচ্ছে অরিজিনাল মিন। আর যখন আমাকে অরিজিনাল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে, সেখানেও সেম কাজ করব। যে আমরা যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাইছি সেটা ছিল 1.72। এটা নিয়ে কোথায় বসাবো? ওয়াই এর মধ্যে বসাবো। শুধু মনে রাখতে হবে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে প্লাস মাইনাস থাকলে যে কাজগুলো হয় সেগুলোকে আমরা প্লাস মাইনাস পার্টটাকে আমরা নিব না, আমরা এই পুরাটাকেই মনে করব এক্স। শুধু ডিভাইডেড বাই 10টা থাকবে, প্লাস বা মাইনাস অবস্থায় যারা ছিল তারা এক্স হিসেবেই কাউন্ট হবে পুরাটা।
তাহলে শুধু আমরা যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করে দেই তাহলে আমাদের রেজাল্টটা চলে আসে। তাহলে মিন বের করার সময় কিন্তু পুরাটাই নিচ্ছি, মাইনাস সহ নিচ্ছি, কাউন্ট করতেছি। বাট যখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব তখন আমরা এই মাইনাস বা প্লাস যদি কিছু থাকে উপরে সেটা পুরাটাকে আমি এক্স মনে করব। তাহলে এতটুকুই হচ্ছে আমাদের ডিফারেন্স। তাহলে ফার্স্টে আমরা এই টাইপের উপর একটা করি। তাহলে আমরা কোশ্চেন নাম্বার 2টা সলভ করি।
শেষ হয় নাই। স্যার একটু হেল্প লাগবে। কেন, এক্সাম্পলে তো করাই আছে, কোন পার্টে হেল্প লাগবে? না স্যার, এই যে কোড ডাটা তো বুঝলাম, কিন্তু ভ্যালুগুলো বের করছো? স্যার কোনটার, এই যে এক্স এ এর? সলভ করছো? হ্যাঁ। না না স্যার, ওটাই তো প্রবলেম। ইয়াল্লা, এখন তো এটা কি করলা? প্রত্যেকটা এক্স এর জায়গায় ভ্যালু বসাও। 52 বসালে কত আসে? ক্যালকুলেটর নাও। 52 মাইনাস 3 ডিভাইডেড বাই 7 কত আসে দেখো। স্যার 52 মাইনাস 7 3, 7। তাহলে 7 আসে। তাহলে প্রথমটা 7, তারপরটা এভাবে প্রত্যেকটা ভ্যালু বসাও এক্স এর জায়গায়। প্রত্যেকটা ভ্যালু এক্স এর জায়গায় বসাও আর ক্যালকুলেট করো, করে প্রত্যেকটা ভ্যালু বের করো। স্যার তারপর ওটা কি প্লাস করে দিব? প্লাস করো, আগে তো ভ্যালুগুলো বের করতে বলছে। প্রথমে বলছে সবগুলা ভ্যালু আগে বের করো। জি স্যার, বের করেছি। নেক্সট কাজ কি? এখন এই যে ভ্যালুগুলো বের হইলো এগুলাকে এদের মিন বের করতে বলতেছে। তাহলে এদের মিন বের করি। তাহলে সবগুলো অ্যাড করে দাও, দিয়ে 7 দিয়ে ডিভাইড করো। সরি 8, টোটাল 8টা নাম্বার এখানে। সবগুলো অ্যাড করে দিয়ে 8 দিয়ে ডিভাইড করি। স্যার 6.5 আসে। তাহলে 6.5 হচ্ছে আমাদের কোডেড মিন। কোডেড তাহলে মিন। কোডেড মিন যেটা সেটা হচ্ছে 6.5। তাহলে এখন বলতেছে অরিজিনাল মিন বের করো। তাহলে আমরা কি মানে করব, এক্সটা। এই যে কোডেড মিন, হ্যাঁ, তাহলে এই কোডেড মিনের ভ্যালু নিয়ে আমরা এখন ওয়াই এর মধ্যে বসাই দিব, তারপর এক্স এর ভ্যালু বের করব। ফর্টি টু পয়েন্ট ফাইভ 42.5 আসে। আচ্ছা, তাহলে এটা ছিল মিন নিয়ে। এখন আমরা কোডেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করি। আমার যে কোডেড ভ্যালু আসছে তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত বের করি। তাহলে আমার দুইটা জিনিস লাগবে, একটা সামেশন অফ ওয়াই লাগবে আর সামেশন অফ ওয়াই স্কোয়ার লাগবে। সামেশন অফ ওয়াই তো অলরেডি বের করা আছে,
যেটা আমরা মিন বের করছি, তো সামেশন অফ ওয়াই স্কয়ারটা বের করবো। আসছে সামেশন অফ ওয়াই স্কয়ার। মেজাবিন বের করতে পারছি? আচ্ছা, মিন দিয়ে ইনটু করে দিব তো, তাই তো নাকি? না না, মিন তো বের হইছেই। হ্যাঁ, সামেশন অফ ওয়াই তো বের হইছে, সামেশন অফ ওয়াই স্কয়ার বের করছো কিনা দেখো। ওটা তো প্রত্যেকটা মিন ওয়াই দিয়ে কে স্কয়ার করে, না 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 না, সামেশন অফ ওয়াই স্কয়ার কি হয়, সামেশন অফ ওয়াই স্কয়ার মানে কি, প্রত্যেকটা ওয়াই এর ভ্যালুকে স্কয়ার করে প্লাস করবা। আমাদের যে কোডেড ভ্যালু গুলো আসছে প্রত্যেকটাকে স্কয়ার করে প্লাস করো। প্রত্যেকটাকে স্কয়ার করে প্লাস করো। 424। হ্যাঁ, তাহলে 424 যদি আসে তাহলে আমাদের এখন ভেরিয়েন্সের ফর্মুলা কি, সামেশন অফ ওয়াই স্কয়ার বাই এন মাইনাস সামেশন অফ ওয়াই বাই এন হোল স্কয়ার অথবা মিন স্কয়ার, একই কথা। তাহলে ভেরিয়েন্স বের করো, তারপরে স্কয়ার রুট করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করো। স্যার এনটা কি হবে? এন হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি, কয়টা নাম্বার নিয়ে আমরা কাজ করতেছি? 8। 8।
24.78. ওকে, স্কয়ার রুট করার পরে আচ্ছা এই ভ্যালু স্যার এটার স্কয়ার রুট করতে হবে। হুম আচ্ছা, ভেরিয়েন্স যেটা আসবে সেটাকে স্কয়ার রুট করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাইলাম। স্যার 5.22। তাহলে 5.22 যদি হয়, এটা হচ্ছে আমাদের কোডেডটা। এখন অরিজিনালটা বের করতে গেলে আমরা কি করব? তাহলে আমরা উপরের ইকুয়েশনে এই y এর মধ্যে এখন 5.22 বসাও, আর ডান পাশে x মাইনাস 3টাকে x মনে করব, আর নিচে 7। তো এখন 7 দিয়ে মাল্টিপ্লাই করে দেই। 5.22 কোথা থেকে আসে? স্কয়ার রুট করলে কত আসে তোমার? তা 5 মানে 4 পয়েন্ট অনেক বড় কিছু একটা, ওটা রুট ওভার মানে রাউন্ড অফ করলে 5 লেখা যায়। 5 লেখা যায়। হ্যাঁ কিন্তু 2 তাহলে সামেশন অফ y স্কয়ার হয়তো ম্যাচ করে নেই, তোমাদের দুইজনের দুই রকম আসছে। আর এই পার্টটা তো আমাদের নাইও। আচ্ছা, আমাকে ভ্যালুগুলো বলো, তাহলে আমি চেক করি। আমাদের কোডেড ভ্যালুগুলো কি কি আসছিল আমাকে একটু বলো। প্রথমটা 7, তারপরটা 10, তারপরটা 4, তারপরটা 10, 10, 5, তারপরটা 11, 5, 2, 3। 11, 2 3 2, 3। ওকে, তাহলে আমরা সামেশন অফ y স্কয়ার কত পাইলাম? সামেশন অফ y স্কয়ার 242 ইয়া কত আসছে, আবরার কত আসছে? 242 স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন ভেরিয়েন্স বের করতে গেলে 242 ডিভাইডেড বাই 8 মাইনাস আমাদের সামেশন অফ y কত আসছিল? 7। এটা দাঁড়ান সামেশন অফ y আসলে স্যার 24। 424 ওকে, স্যার আমি তো কিছুই বুঝতেছি না কোনটা বুঝতেছো না? স্যার, এই যে ওয়াই স্কোয়ারের পার্টটা। সামেশন অফ y স্কয়ার প্রত্যেকটা 7, প্রত্যেকটা ভ্যালুকে স্কয়ার করে প্লাস করবা। দ্যাট মিন্স 7 স্কয়ার প্লাস 10 স্কয়ার প্লাস 4 স্কয়ার, প্রত্যেকটা প্লাস স্কয়ার করে প্লাস করো। হ্যাঁ স্যার 424 ওকে, আমিও চেক করে দেখি। 16 প্লাস 100 প্লাস 25 প্লাস 121 প্লাস 4 প্লাস 9, তাহলে 424 আসে সব এড করলে। আর সামেশন অফ y কত আসে? 17, 21, 31, 36, 47, 50, 52 আসে। সবগুলা নরমালি অ্যাড করলে 52 পাচ্ছি। তাহলে এবার যদি আমরা ফর্মুলায় ফেলি, তাহলে নিচে ফর্মুলা লেখা আছে, তাহলে 424 divided by 8 minus 52 by 8 whole square. 10.75 তাহলে প্রথমে আসে হচ্ছে 10.75, এটাকে যদি স্কয়ার রুট করে দেই তাহলে আসে হচ্ছে 3.28 3.28। তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোডেডটার। তাহলে এখন আমাদের ফর্মুলাটা ছিল y equals to, তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমরা 5.22 না, আমরা বসাবো এখানে 3.28। তাহলে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে আসে হচ্ছে 22.96। তাহলে এটা হচ্ছে অরিজিনাল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্যার একটু কপি করলাম। ওকে,
জি স্যার পড়েছি। ওকে, তো নেক্সট আমরা চলে যাচ্ছি তারপরের টাইপে। তাহলে এটা ছিল ডিরেক্ট। আমরা যদি এখন রেঞ্জ ফরম্যাটে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা লাগতেছে, আমরা প্রথমে এখান থেকে আমরা জানি যে আমাদের আগে মিড পয়েন্ট বের করতে হয় যখনই রেঞ্জ ফরম্যাটে থাকবে। তাহলে ফার্স্টে আমরা মিড পয়েন্টটা বের করব, তার মানে রেঞ্জের আর কোনো কাজ নাই, রেঞ্জের কাজ শেষ। এখন এই মিড পয়েন্টটাকে আমরা কোডিং করব। তাহলে এক্সটাকে কোডিং করলে তাহলে প্রত্যেকটা মিড পয়েন্টের ভ্যালু নিয়ে আমরা এক্স এর মধ্যে বসাবো আর ওয়াইটা বের করব। তাহলে এই রেজাল্ট গুলো আসে। তার মানে আমাদের এই এক্স এর কাজও শেষ, এক্স এরও কোনো আর কোনো কাজ নেই। তাহলে আমাদের কাজ রয়ে গেল এখন হচ্ছে ওয়াই, আর এই হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা এখন আলাদা একটা টেবিল খুঁজবো এফ ওয়াই এর জন্য, আলাদা একটা টেবিল নিব এফ ওয়াই স্কোয়ার এর জন্য। আবরার দেখো আমরা এটা বুঝছি কিনা। জি স্যার বুঝেছি। তাহলে পুরাইয়াটা দেখি। তাহলে এফ ওয়াই এবং এফ ওয়াই স্কোয়ার জন্য চলে আসছে। আমরা আরেকবার বলতেছি, খেয়াল করো। তাহলে প্রথম কাজ হচ্ছে রেঞ্জ থেকে মিড পয়েন্ট বের করলাম, তাহলে রেঞ্জের কাজ শেষ। আর এই মিড পয়েন্ট থেকে আমরা কোডিং করে নতুন ভ্যালু বের করলাম, তাহলে এই এক্স এর কাজও শেষ। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করব আর ওয়াই নিয়ে কাজ করব। তাহলে আমরা যদি এটা ওকে থাকে, তাহলে আমরা এখন কোশ্চেন নাম্বার 6 সলভ করি। এটাই আমাদের লাস্ট, এরপর আমাদের আর কিছু নাই।
আপনারা প্রথমে আমরা কি বের করতেছি এখানে? স্যার মিন আসে কি 1.2 ফার্স্টে তুমি এখান থেকে কি বের করছো আগে সেটা বলো, স্টেপ বাই স্টেপ মিড যাই। পয়েন্ট। ওকে, প্রত্যেকটা মিড পয়েন্ট বের করছো। হ্যাঁ স্যার। 24 থেকে 26 এটা মিড পয়েন্ট কত আসছে? স্যার 1.2 স্যার। এটা মিড পয়েন্ট 1.2 আসছে, কি বলো? না স্যার। 25 আসবে, হ্যাঁ ও স্যার। আচ্ছা okay. তারপর এটা 27 আসবে, তারপর এটা 29 আসবে, তারপর এটা আমাদের আসবে হচ্ছে 23, তারপর এটা আসবে 21। তার প্রথমে আমরা মিড পয়েন্ট বের করলাম। নেক্সট আমাদের কাজ হচ্ছে এই মিড পয়েন্ট গুলা থেকে এখন আমরা কোডিং করে ওয়াই বের করব। হ্যাঁ স্যার। তাহলে আমাদের কোডিং দেওয়া হচ্ছে x-1/20, x-1/20 হচ্ছে আমাদের কোডিং। তাহলে প্রথমে যদি আমি x এর মধ্যে 21 বসাই তাহলে আমাদের 1 আসে, 23 বসালে 1.1, তারপর এটা 1.2, তারপর এটা 1.3, তারপর এটা 1.4। দেখো আসছে কিনা। জি হ্যাঁ স্যার স্যার। আসছে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সিটাকে নিয়ে আসা। এখন আমরা এক্স টাকেও আমাদের আর কোনো কাজ নাই, এক্স এর কাজ শেষ। তাহলে ফ্রিকোয়েন্সি গুলো আমরা এখন বসাবো। তাহলে ফ্রিকোয়েন্সি 3, 12, 40, 10, 5। তাহলে এটা ফ্রিকোয়েন্সি বসানোর পরে আমরা তাহলে কি করে দিচ্ছি, মাল্টিপ্লাই করে আমরা একটা এফ ওয়াই বের করতেছি একটা, আর একটা এফ ওয়াই স্কোয়ার বের করতেছি। তাহলে আরো দুইটা বক্স করা লাগবে, একটা হচ্ছে এফ ওয়াই এর জন্য আর একটা এফ ওয়াই স্কোয়ার এর জন্য। তাহলে প্রত্যেকটা ভ্যালু বের করো, রেজাল্ট বের করবো। প্রত্যেকটা এফ ওয়াই এর ভ্যালু বের করার পরে সামেশন করো, দেখো রেজাল্ট কত আসে। এফ ওয়াই স্কোয়ার এর সামেশন কত, রেজাল্ট কত আসে। স্যার আগে এফ বের করব না? প্রথমে আগে এফ ওয়াই বের করবা। এফ মানে তো ফ্রিকোয়েন্সি, এফ তো আমরা জানি, এফ এর ভ্যালু গুলা তো আমরা জানি, টেবিলে দেওয়াই আছে। হ্যাঁ স্যার। এক্সট্রা আমাদের আর দরকার নাই, এক্সট্রা বাদ। তাহলে এখন এফ ওয়াই আর এফ ওয়াই স্কোয়ার বের করবো। স্যার বের করছি। তাহলে এখন আমাদের ফর্মুলা কি? তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে সামেশন অফ এফ ওয়াই, আমাদেরকে বের করতে বলছে যে ফার্স্টে কোডেড মিন কত বের করতে,
কোডেড মিন, কোডেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুইটাই বের করি। স্যার কোডেড মিন তাহলে কত আসছে, জি। মানে 1.2 কোডেড মিন? কোডেড মিন আসবে সামেশন অফ এফ ওয়াই কত আসছে, টোটাল এফ ওয়াই এর সামেশনটা কত আসছে? আচ্ছা, সামেশন অফ এফ ওয়াই। মেজামিন কিছু বলতেছো? মেজামিন তুমি কি কিছু বলতেছো? স্যার আমার এই জন্য মাইক নড়তেছে বাট কোন সাউন্ড শোনা যাচ্ছে না। আমার ওকে, ঠিক আছে, সমস্যা নেই। এখন শোনা যাচ্ছে স্যার? এখন শোনা যাচ্ছে। আমার ভ্যালু বলবো। ওকে, তুমি আমাকে আগে বলো যে সামেশন অফ এফ ওয়াই কত আসছে, সামেশন অফ এফ ওয়াই স্কয়ার কত আসছে? 152 আর হুম এফ ওয়াই স্কয়ার হচ্ছে 187.3। আরো বড় আসার কথা ছিল, দুটো তো কাছাকাছি লাগতেছে। আচ্ছা, সমস্যা নেই। ওকে, তাহলে এখন আমরা তাহলে ফার্স্টে বলছে কোডেড মিন বের করো। তাহলে মিন আসবে হচ্ছে 152 ডিভাইডেড বাই টোটাল ফ্রিকোয়েন্সি কত পাইছি আমরা এখানে? 70। 70 টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 70। কত আসে তাহলে 152 ডিভাইডেড বাই 70? 2.17। 17। আর কোডেড তাহলে আমরা যদি ভেরিয়েন্স বের করি তাহলে 187.3 ডিভাইডেড বাই 70 মাইনাস 2.17 হোল স্কয়ার কত আসে? স্যার -468.21। মাইনাস আসবে না। স্যার 2.17 না? হ্যাঁ, 2.7 আচ্ছা আচ্ছা। 17 স্যার সে মাইনাসে শুধু আসবে না। এটা কেন যে নিচে একটা নাম্বার থাকে না, ওটা নাই? যে ফর্মুলাতে আমি তো ডিরেক্ট এই যে মিনটাই লিখে ফেলছি, এই জন্য তো আমি আর লিখি নাই, কারণ এটাই তো লিখবা আলটিমেটলি, এখানে তো এখানে এটাই বসবে। আমরা তো মিন জানি, এই জন্য ডিরেক্ট ওইটাই বসাই দিছিলাম। একই জিনিস না দুইটা? হ্যাঁ আলটিমেটলি তোমাকে কি লিখতে হবে? 152 বাই 7 ই তো লিখতে হবে 70। মাইনাস এক কথাই ছিল। ইচ্ছা মানে তুমি যেটা ইচ্ছা। মাইনাসে আসবে না, তুমি ভুল করতেছো তাই মাইনাসে আসতেছে। কেন মাইনাসে আসবে? আজব কথাবার্তা।
মাইনাস আসা মানে তার মানে আমরা ভুল করছি, বিশাল ভুল। ওকে, আমরা তাহলে আনসার গুলো বের করার চেষ্টা করি। বইতে যাই। এটা হচ্ছে এক্সারসাইজ কত, 2G, এক্সারসাইজ 2G, কোশ্চেন নাম্বার 6। তাহলে এখানে আমাদের কোশ্চেন নাম্বার 6 এর এতে মিন আসার কথা। প্রথমে এতে চাইছিল হচ্ছে, আচ্ছা কোডেড মিন আসতেছে হচ্ছে 1.2। আমাদের কি 1.2 আসছে? হ্যাঁ স্যার, এটাই তো বলছিলাম প্রথমে। এই তোমার সামেশন অফ এফ হয় তাহলে ভুল হয়েছে মেজাবিন, তোমার সামেশন অফ এফ এর ভ্যালু ঠিক নাই। সামেশন অফ এফ আসার কথা 84.2, 84.2 আসার কথা সামেশন অফ এফ। আচ্ছা স্যার, আরে আর সামেশন অফ এফ ওয়াই স্কোয়ার যেটা আমাদের, সেটা আসবে হচ্ছে 101.82, সেটাও ভুল হয়েছে। 101.82 আসার কথা। তাহলে আমরা দুইটা ভ্যালু বের করতেই ভুল করছি। আমাদের ফ্রিকোয়েন্সি গুলা কি কি ছিল? প্রথমটা ছিল 1, প্রথমটা ছিল 3, তারপরটা ছিল 12, তারপরটা ছিল 40, তারপরটা ছিল 10, তারপরটা ছিল 5। তাহলে আমরা যদি এফ ওয়াই বের করি, 3 ইন্টু 1 হচ্ছে 3, 12 ইন্টু 1.1, 12 ইন্টু 1.1 আসে হচ্ছে 13.2, 40, তাহলে এটা আসে হচ্ছে 48, তারপরেরটা আসে 13, আর তারপরেরটা আসে 7। তাহলে আমরা যদি সবগুলো অ্যাড করি আমাদের 84.2 আসার কথা। তাহলে 3 প্লাস 13.2 প্লাস 48 প্লাস 13 প্লাস 7, তাহলে হ্যাঁ 84.2 ই আসে। হয়েছে আমাদের এটা। হ্যাঁ স্যার। তাহলে এখন বের করে দেখি ভ্যারিয়েন্স কত আসে। স্যার 0.12 স্ট্যান্ডার্ড, এত কম? না আমি আর করবো না, ভুলে আসছে।
আরে আমি মিউট করে আমি কথা বলতেছিলাম। তাহলে আমাদের রেজাল্ট যেটাই আসুক, আমরা কি ফর্মুলা গুলো বুঝছি যে কিভাবে করতে হবে? জি স্যার। তাহলে এটাই ছিল আমাদের লাস্ট পার্ট এই এক্সারসাইজের। তাহলে আমাদের সবগুলা পার্ট আমরা কাজ করলাম আজকে। তাহলে আমরা নেক্সট দিন তাহলে এক্সামটা দিব। ফার্স্টে মেকানিক্স এক্সাম থাকবে 3টার সময়, কোয়েশ্চেন দিব, আর 4টার সময় হচ্ছে S1 এর কোয়েশ্চেন দিব। ঠিক আছে, তাহলে আজকে এই ওকে স্যার। পর্যন্তই। ভালো থাকে আমরা তাহলে।